হ্যালো বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে ইনশাল্লাহ এই যে বের হচ্ছি একটু ঘুরতে। এখন প্ল্যান হলো দুবাই ওল্ড সিটি। আমার সবচেয়ে পছন্দের একটা জায়গায় দুবাইয়ের মধ্যে, দুবাই ওল্ড সিটি। এখানে সমুদ্রের পাড় আছে দোনো সাইড। আমাদের এক সাইডে হলো ডেইরা আর এক সাইডে হলো বারদুবাই। সো বন্ধুরা, এখন যাচ্ছি এই যে গোল্ড চৌকের ভিতর দিয়ে। এই যে গোল্ড চৌকের এটা হলো ডেরা দুবাই কর্নিস, ওল্ড সিটি কর্নিস এরিয়া। এই যে লোকজন সবাই আসছে এইদিকে ঘোরার জন্য। তো এবং মূলত ইন্ডিয়া, পাকিস্তানি আর কিছু কিছু আছে বাংলাদেশি। তো এই যে সবাই আসছে ঘুরতে, প্লাস এই এরিয়াতে আফ্রিকান বেশি থাকে। এই যে সবাই ঘোরাফেরা করছে এবং এটা হলো আফ্রিকান, এই যে এই পাশে আমেরিকান, এই পাশে হলো ফিশি মার্কেট। এই পাশটা তো হলো গোলচৌক বাস স্টপ। গোলচৌক বাস স্টপ এই পাশে সবচেয়ে বড় বাস স্টপ। এই ফিলিপিনা রোড ক্রস করতেছে। তো যাই হোক, যাচ্ছি হলো আমরা যাব গোলচৌক আবরা সাইড, নদী সমুদ্র সাইটে আর কি। এই বাসটা দেখতে খুবই ভালো লাগে এবং আমার সব দুবাইয়ের ভিতরে সবচেয়ে ফেভারিট জায়গা হলো ওল্ড চৌক, গোল্ড চৌক। এক সাইডে হলো ডেরা, অন্য সাইডে হলো বারদুবাই। এবং ডেরা সাইডে প্রচুর গোল্ড মার্কেট। আর অপোজিট সাইডটা মূলত ফেমাস হলো মিনা বাজারের জন্য, মিনা বাজার হিসেবে সবচেয়ে বেশি ফেমাস। এইখান থেকে মূলত এই যে গোল্ড চৌকের যাত্রা স্টার্ট হয়েছে। এই পাশ থেকে, এই দিক থেকেও গোল্ড চৌক বা গোল্ড মার্কেট আছে, পারফিউম মার্কেট আছে এই পাশ দিয়ে। এবং এই এরিয়াটা মূলত নতুন। এই পাশে এইখানে হলো আমাদের বাংলাদেশের নাম কি হলো আরাব 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 খানের জুয়েলারি আছে। এই পাশে আমি কিছুদিন আগে দেখি যে এখানে আরাব খান এইখানে বসে এখানে ঘুরছে আর কি। এই পাশটা এইখানে কোথাও যেন একটা গোল্ড মার্কেট তার আছে। এই যে হলো গোল্ড চৌক। তো আমরা যাচ্ছি বা আমার পছন্দের যে জায়গা সেখানে যাচ্ছি। এবং আজকে মূলত বাহিরের লোক সংখ্যা একটু কমই হবে। লোকজন মূলত ব্রিজের দিকে, বিশেষ করে যেখানে যাচ্ছে সেখানে অনেক লোক থাকবে। প্লাস মেরিনা, এরপরে মামজার পার্ক বা দুবাই মল, বুর্জ খলিফা, এইদিকে লোকের সমাগম আজকে বেশি হবে। এবং এই নর্মালি রেসিডেন্স এরিয়াতে লোক সংখ্যা কম হবে। এই যে অলরেডি লোকজন এই যে ছবি উঠাচ্ছে, সময় পাস করতেছে আর কি। এখানে টাকা টাকার ওই যে কথা তো। হলো এই হলো ডেরা বা আবরা সমুদ্রের এরিয়া। এবং আমি আছি ডেরা সাইড, অপোজিট সাইডে হলো বারদুব। এই দেখেন কত সুন্দর ওপাশ দিয়ে নদী, এবং ওই পাশে লোক সংখ্যা আরো বেশি হবে আজকে, চতুর্দিকেই হবে। তো টুরিস্ট কিন্তু বর্তমানে টুরিস্ট কম, রোজার কারণে টুরিস্ট কমছে, ভোট আছে, এই যে সবাই পিকচার তুলছে এবং কত সুন্দর দৃশ্য। এবং আমার এই সাইডটা হলো গোল্ড মার্কেট। কত এটা হলো মূলত সেন্টার পয়েন্ট। এখান থেকে আপনার এই চৌকি এই পাশটাতে আসবে, আর ওইখান থেকে আবার অপোজিট সাইডেও সবাই চলে যাবে। তো আমরা যাচ্ছি এখানে পার্কিং খুঁজবো, পার্ক দেখি তো কোথায় পার্কিং আছে। এরপরে আসে এইদিকে আমরা কিছু নৌকার সিরিয়াল দেখবো আর কি, কিছু পিকচার নেব এবং একটু ফ্রেশ হব আর কি। স্পেশালি সন্ধ্যার সময় এই জায়গাটা খুবই ভালো লাগে। সুন্দর বাতাস, নৌকা যায়, ভিজিটররা এক পাশ থেকে অন্য পাশে সবাই এই যে ছোট ছোট নৌকাতে যাতায়াত করে, তো খুবই ভালো লাগে, পারফেক্ট। আমার হলো রফিক ভাই, আমাদের সাথেই থাকে রুমে আর কি। মানে রুমে বলতে আলাদা রুম, আমাদের একই বিল্ডিং এ থাকি আর কি। রফিক ভাই, ঈদ আসসালামু মোবারক। আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। কি অবস্থা আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনার হলো বাসা কোথায়? আমার বাসা হলো আল্লাদা না না, হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, বড়ুয়া থানা। আচ্ছা।
তো হাতের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা কি থানা? বড়ুয়া থানা। বড়ুয়া থানা। আচ্ছা, তো আজকে আসলে পার্কিং পাওয়াটা অনেক টাফ হবে, ডিফিকাল্ট হবে। দেখি পার্কিং খুঁজছি আর কি। প্রত্যেকটা পার্কিং এ ফুল এই সময়। এখানে পার্কিং নাই, এটা পার্কিং নাই। তো দেখি একটা পার্কিং আজকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার, অনেক ভাগ্যের ব্যাপার, কারণ প্রচুর বিজি আজকে এই এরিয়াটা। এরিয়া বলতে প্রত্যেকটা স্পেসিফিক এরিয়াই টুরিস্ট বা ভিজিটর এরিয়া, আজকে পার্কিং পাওয়াটা মুশকিল। তো বন্ধুরা, এই পার্কিং পাইলাম লাস্ট মুহূর্তে পার্কিং এই পাশে। এবং এদিকে মূলত কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখানে পুরোটাই ব্লক করা। এই যে এদিকে, এদিক দিয়ে ঘোরাফেরা করছে এই ছোট ছোট যে পার্কিং সিস্টেম বা পার্কের মতন করা, এদিকে সবাই এই যে বসে আছে আর কি। তো এইদিকে এই যে সবাই ছবি তুলছে, ঈদের আনন্দ মূলত এই পাশটা দিয়ে। এই যে এই যে নাচতেছে, টিকটক করতেছে। নেপালি। হ্যাঁ, নেপালি। সো বন্ধুরা, এই আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো দুবাই আবরা বা ওল্ড সিটি। এবং এই পাশটা, আমি যে পাশে দাঁড়িয়ে আছি এটা হলো ডেরা সাইড, এবং অপোজিট সাইড হলো বারদুবাই। এবং এই যে খালটা দেখা যাচ্ছে, ক্যানেল, এটাকে কেন্দ্র করেই মূলত দুবাইয়ের যাত্রাপা স্টার্ট হয় 1833 সালে। এবং আজকে এই পাশটাতে মূলত কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই কারণে এখানে এই পাশটাতে লোক সংখ্যাও কম, সবাই ওই পাশটাতে যাচ্ছে। এবং বিশাল কিউ এখানে, এই যে বোট আছে, আবরার বোট, এই বোটে এই পার থেকে ওই পার যাওয়ার জন্য বিশাল কিউ হয়ে আছে। তো এই কারণে আমিও বিশাল কিউ এর ভিতরে দাঁড়িয়ে থাকার মতন সেই পরিস্থিতি বা সেই সময়টাও নাই। তো এই কারণে এখান থেকে যতটুকু ভিউ নেওয়ার বা দু একটা ছবি নেওয়ার, সেটা আমি নিচ্ছি এখান থেকে। এবং সূর্যটাও দেখেন অলরেডি ডুবে যাচ্ছে। এখানে এখন টাইম হলো 6টা। তো আমি যদি পিছনটা একটু দেখাই, এই যে বিশাল কিউ হয়ে আছে। এবং এই পাশটাতে মূলত দুটা কিউ করেছে ডেরা থেকে বারদুবাই যাওয়ার জন্য। এই যে বিশাল কিউ এই পাশটাতে। সো এই কারণে আমি মূলত এখান থেকেই যতটুকু ভিউ নেওয়ার সম্ভব বা পসিবল ততটুকু ভিউটাই নিচ্ছি। এবং একটা করে বোট এখানে আসছে। তো একটা করে বোট এসে আমি যদি এখানে সিরিয়ালে দাঁড়াই, তাহলে আমার আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে আমাকে অপোজিট সাইডে যাওয়ার জন্য। এবং অপোজিট সাইডটাতে আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে, ছোট ছোট চৌক আছে। এখানকার যে ট্র্যাডিশনাল মার্কেট, মূলত টুরিস্ট বা ভিজিটরদের প্রদর্শনী করার জন্য, দ্যাটস মিনস ইজ দ্য প্যাভিলিয়ন লাইক দিস। সো অপোজিট সাইডটাতে গেলে আরো সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখা যেত। এবং এখানে আর একটা মজার বিষয় হলো, এখানকার যে বোর্ডটা আছে এটা আগে ছিল 1 দিরহাম, এখন 1.5 তথা 1.5 দিরহাম। এবং এখানে বাসও চলাচল করে, পানির বাস। আমরা মূলত এখন পানির বাসটা দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে পানির বাসটা এখানে আসে। সো এখন আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এবং সানসেট টাইম ভিডিওটাও ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি যদি এই পাশটাতে দেখাই তাহলে ভিডিওটা পুরোটা ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ রফিক ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ ভালো মোবারক। আছেন নি? ঈদ মোবারক। এই হলো রফিক ভাই আমার সাথে আসছে। এবং এইখানে এই যে একটা কালারিং একটা বোর্ড দেখা যাচ্ছে, এই বোর্ড গুলো মূলত ক্রুজ বা ছোট ছোট এগুলোকে ক্রুজই বলা হয়। আমরা যদিও বোট বলি, তবে এগুলোকে ক্রুজই বলা হয়। এগুলো মূলত এই পার্টি করার জন্য যায় 1 ঘন্টা 45 মিনিটের জন্য। এবং এগুলোর টিকিট 45 থেকে 50 দিরহাম এইডি। এবং এগুলোতে এখানে মূলত ড্যান্স হয় এর ভিতরে, এবং খাবারের ব্যবস্থা হয়, বাফেলো আছে, ড্রিঙ্ক আছে। এগুলো প্রত্যেকটাই এক একটা রেস্টুরেন্ট। যেগুলোতে কালারিং করা যে বোর্ড গুলো দেখা যাচ্ছে, এগুলো হলো রেস্টুরেন্ট। এবং এগুলো আধা ঘন্টা বা 45 মিনিটের ভিতরে এই ক্যানেল দিয়ে বিজনেস বে এবং
দুবাই বুর্জ খলিফা বা জুমেরা সেই দিকে চলে যায়। এই হলো নৌকা চলে আসছে ঘাটে। এখান থেকে এবং এই নৌকাটা এখানে মূলত 1 দিরহাম করে এই পাশ থেকে অপোজিট সাইডে যায়, অপোজিট থেকে এই পাশে আসে। এই যেগুলো হলো নৌকার ড্রাইভার, এই যে যাত্রীরা সবাই যাচ্ছে এবং এখানে টিকিট নিতে হয়। এই যে বিশাল লাইন, লম্বা লাইন হয়ে আছে। তো লম্বা লাইনের ভিতরে করতাম না, টিকিট নিয়ে ওয়েট করার মতন সময় নাই। বিশাল কিউ এবং দোনো পাশে কিউ, দোনো পাশ দিয়ে সবাই এই যে এক লাইন হয়ে এই যে সবাই এই ঘাটে আসছে নৌকাতে ওঠার জন্য। এই যে এবং এক একটাতে সম্ভবত 20 জন যাত্রী যেতে পারবে। আমরা এখন চলে যাচ্ছি